তো হে গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, মেঘলা মেঘলা করেছে। এই ওয়েদারে বেরিয়ে পড়লাম আজকে আবার নতুন করে ভিডিও বানাতে। তো আজকে যাব আমরা হলো মুড়িঘাটা ব্রিজে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো পারলে কমেন্ট করো। আগের দিন যে দিকটায় গেছিলাম সেই সেম দিকটায় যা যা হচ্ছে আবার। তো ওই সেম দিকটার দিকেই যেতে হবে, মানে আগের দিন তো গেছিলাম গাড়াপোতার দিকে, তো গাড়াপোতার ওদিকটা দিয়েই যেতে হয় আমাদের মুড়িঘাটা ব্রিজের ওখানে। খুব বড় ব্রিজ আছে ওখানে, তো ওখানে যাব। ওখানে ভিউটা খুবই খুবই দারুণ ভিউ ওখানে, ওই জন্য ওখানে ওখানে যাবো আজকে একটু ঘুরতে। সেই জন্য আবার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো গাইস, একটু ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো, তো কিছু করার নেই, ক্যামেরাটা হট করে অফ হয়ে গেছিলো, ওই জন্য আবার ক্যামেরাটা অন করতে গিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেলো, ভিডিওটা ওই জন্য কাট লেগে গেলো। তো তোমরা একটুখানি ওটা একটু করে নিও। হ্যাঁ, বেরিয়ে দেখি বলিস। দেখ তো দোকানে, কোনো ব্যাপার না। গাইস, ভিডিও বানাতে এতটাই ইয়ে হয়ে গেছি যে মানে আর কি, ব্যাগ ব্যাগও এমন কি রেখে চলে এসছি ওই বন্ধুর দোকানে। বন্ধুর দোকানে ব্যাগটাও বন্ধুর দোকানে রেখে চলে এসছি। আর গাইজ, আজকে তোমাদের এসে ভাবছিলাম যে যেটা আগের দিনকে বলছিলাম যে স্কুল টাইমে বেরোনোর চিন্তা ভাবনা করছিলাম, তো আজকে আমরা সেই সেম স্কুল টাইমে বেরিয়েছি, মানে হালকা একটু লেটে বেরিয়েছি। তাও বলতে গেলে এটা এখনও স্কুল টাইম আছে, তো রিয়াকশান পাওয়া যেতে পারে। হ্যাঁ, রিয়াকশান পাওয়া যাবে। তো একদম স্কুল টাইমে বেরিয়েছি। আবার চলে এসেছি আমাদের সেই মন্দিরের ওখানে। জয় মা। একটু হাত মাত দেখাবো। গাইস, এমন একটা জায়গায় এসেছি, ঠিক আছে, সামনে এই গার্লস স্কুল বাঁচবে, বুঝলে, তো সেখান দিয়ে আমরা যাবো। তো গাইস, সামনে হলো এই আজকে গাড়াপোতা হাট, আজকেও গাড়াপোতা হাট, ঠিক আছে, গাড়াপোতা হাটের মধ্যে দিয়ে আসে এই সামনে এই যে গার্লস স্কুল। একটু লেট হয়ে গেল, শেট। কাকা টানো টানো। তো এখন আর হাই রোডে উঠবো না, এবার ডাইরেক্ট যাব ইসে তোমার মুড়িঘাটা ব্রিজের ওখানে যাবো ডাইরেক্ট এবার। আরও এই যে যে বৃষ্টির যে ওয়েদারটা, এই বৃষ্টির ওয়েদারের জন্য আরও খুব সুন্দর, ওখানে খুব সুন্দর লাগবে দেখতে। কেউ যদি আমার সাথে রাইড করতে চাও তো
ভিডিওতে কমেন্ট করো, আমি তাকে পার্সোনালি ডিএম করে নেবো। আমার সাথে যে রাইড করতে যাবে কেউ যদি যাও আমাকে বলেও, আমি পার্সোনালি ডিএম করে নেবো। এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা এখন চলে এসেছি তোমার গোবরাপুরে চলে এসেছি। তো এই গোবরাপুরের ভিতরের রাস্তাতে যেতে হয় আমাদের, এই মুড়িঘাটা ব্রিজটা। এখান থেকে আর বেশি না, কম করে 5 থেকে 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার পরে। আর আজকে একটা ভিডিওতে দেখলাম যে এদিকে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পুরো জলে ডুবে গেছে, বুঝতে পারলে গাইস? পুরো জলে ডুবে গেছে, মানে এত পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে, ওই কারণে মানে ব্রিজটা পুরো মানে ডুবে গেছে। গাইস রিয়াকশন দেখো গাইস। ব্রিজ পরে দেখাচ্ছে। আগে আগে আমরা যাব মুড়িঘাটা ব্রিজে। এই যে এই সোজাসুজি হয়েছে জিনিসটা, মানে আর কি ব্রিজে জল হয়েছে ওই সোজাসুজি। তো আমরা যাব এখন এই সোজা রাস্তায় যাব, মানে এই রাস্তা হলো মুড়িঘাটা ব্রিজ। তোমাদের ওই ব্রিজে গিয়ে তোমাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি। এখন দেখা যাক এই যে এটা হলো আমাদের মুড়িঘাটা বাজার। এই বাজারে আরেকটু সামনে গিয়ে এই রাস্তা ধরে সোজা সামনে গিয়েই মুড়িঘাটা ব্রিজ। গাইস এবার তোমরা ভিউটা চেক করবে, ঠিক আছে? আমরা মুড়িঘাটা ব্রিজে ফাইনালি চলে এসেছি। ওই সামনে ওখান থেকে মুড়িঘাটা ব্রিজটা শুরু হচ্ছে, বলছে তোমরা ভিউটা এনজয় করো। ওকে, চলে এসেছি আমরা একদম। কি অবস্থা! তো গাইস তোমরা এখন এই জায়গার ভিউটা এনজয় করো, মজা নাও, তোমরা টেনে তুলবো, ঠিক আছে? তোমরা এখন মজা নাও এই জায়গার ভিউটা। মজা নাও গাইস, পুরো একদম ফাঁকা জায়গা, কেউ নেই এখন এখানে। মানে আমরা এসছি এমন এক টাইমে যে যেই টাইমে কেউ থাকে না, ওই জন্য আজকে এই জায়গাটায় কেউ নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ ওলা জায়গা। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে দেখি তোমাদেরকে একটু ভিউটা দেখাই, তারপর এখান থেকে আমরা আবার ব্যাক যাব। দেখো গাইস এখানের ভিউটা একবার দেখে নাও, এদিকে দেখো ভিউটা কতটা সুন্দর ভিউ। আর এদিকটায় কি আছে সেটা আমি জানি না, বাট এদিকটাও একদিনে যাওয়া হবে। এটা হয়তো এটা হয়তো তালতলা নাকি একটা আছে, এদিকটায় হয়তো পড়ে। তাও আমি হয়তো ওটা সঠিক করে জানি না। তো নেক্সটে ব্লগ হবে এই রাস্তাটা এদিকটায় হবে, মানে ওদিকটায় যাওয়া হবে নেক্সটে। তো আজকে আমরা এই পর্যন্তই আসছি, এর ওপাশে আর যাব না। সো এবার এখান থেকে সোজা চলে যাওয়া হবে, বাড়ির দিকেই চলে যাওয়া হবে। আর রাস্তায় কিছু যদি রিয়াকশন পাওয়া যায় গার্লস স্কুলে, আবার ওই সেম জায়গাতেই যাব। হ্যাঁ, আর যেখানে জল উঠে গেছে, মানে যে জায়গাটার কথা বললাম সেই জায়গাটাও আমরা এখন যাব। তো চলো আবার যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আবার সেম বাইক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক, আর এখানে দাঁড়াবো না, চলো। বিড়ি কিনে দিবি? হয়ে সব হচ্ছে, সবই দেবো বলছি তো। হ্যাঁ, তো চলো এবার যাওয়া যাক ওদিকটায়। তোমরা শুধু একটু ভিউ এনজয় করো, কতটা সুন্দর ভিউ। আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখানে সামান্য একটু একটু করে বৃষ্টি পড়ছে। হুম, তো গাইস ওই হলো আমাদের গারাপোতা মন্দির, যে মন্দিরে তোমাদের কথা বলছিলাম, ওইখানে মন্দির।
তো আমরা আবার সেই সেম জায়গাতে ব্যাক যাচ্ছি। তো এবার ভাবছি যে গিয়ে গারাপোতা মন্দিরটা আমরা ঢুকবো, ঠিক আছে? চলো মন্দিরে ঢুকবো, ঠিক আছে? বা যারা গাড়ি চালায় তাদেরকেই বলছি যে তারা একটুখানি সেফ রাইড করবে। তো সেফ সেফ রাইডটা করা উচিত, কারণ কোনো বড় গাড়ির পিছনে থাকলে একদম মিডিল বরাবর থাকবে না, সবসময় একটুখানি সাইড করে একটুখানি চলার চেষ্টা করবে, কারণ তারা আর কি পুরো একদম মিডিল পোর্শনে দেখতে পারে না। সো মানে একদম পিছন দিকে মিডিল পোর্শনে দেখতে পারে না। কি হচ্ছে শুধু দেখো গাইস, শুধুমাত্র এই একটা গাড়ির জন্য কি হচ্ছে শুধু দেখো, মানে প্রায় একদম ঠুকে ঠুকে দেওয়ার মতন, বুঝতে পারলে গাইস? এরকম কেসটা হচ্ছে, একে দাদু এখনো ঠুকেই দিয়েছিল, যেন কখনো পুরো একদম মিডিল সাইডে যেতে নেই, আরেকটু হলে প্রায় ঠুকে দিয়েছিল। তো সবসময় এক সাইডে থাকবে, কারণ কারণ এই গাড়ি কখন তোমার আর কি ব্রেক মেরে দেবে তুমি তাও ঠিকঠাক করে বুঝতেও পারবে না। তাও সবসময় এই গাড়ির পিছনে ইন্ডিকেটার লাইটের সময় খেয়াল রাখবে। আর শুধু ইন্ডিকেটার লাইটে খেয়াল রাখলে তো হবে না, সাইডেও খেয়াল রাখতে হবে, যে সাইড দিয়ে কে আসছে, কে সামনে দিয়ে আসছে, কে সাইড দিয়ে আসছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তখনই তোমার রাইডটা আর কি সেফ হবে, সেফ রাইড তো হবে। সো গাইস, এই ফুলটা ছিঁড়ে গেল, এই ফুলটা আমার গার্লফ্রেন্ড দিয়েছিল আজকে ভাই। আমাদের মন্দিরের ভিতরে বাইরে রাখবো গাড়ি, বাইরে রাখবো, এখন তো বেরিয়ে যাবো না। তো আমরা এখন গাড়িটা এখানে রাখবো আপাতত, ঠিক আছে? তো এখানে রেখে ভিতরের দিকে যাই, দেখে একটু ঘুরে আসা যাক। এই, সন্দীপ, এভাবে যাতে আমার লজ্জা করে, হ্যাঁ? সো গাইস, এই যে হলো মায়ের মন্দির। নমস্কার। অনেকদিন পরে আসলাম কেন বল? গাইস কি বলবো গাইস, এই মন্দিরের ভিতরে এসে খুবই লজ্জা করছে ভিডিও বানাতে, তাই না? এই মেলাতে আমি একবার এসেছিলাম, কিন্তু এখনো কিছু মানে এই হয়নি। এই যে বাবা ভোলানাথের, জয় বাবা ভোলানাথ। চল ভোলানাথ একটু দেখাই নিয়ে আসি। আরে যাবো না ভিতরে, ভিতরে যাবো না। চলো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে এই জায়গাটা একটু দেখি, তো সেই জায়গা থেকে সেখান থেকে দেখাই। হ্যাঁ, চলো নিচে নামবো, হ্যাঁ। নিচে নামবো। সো গাইস, আমরা গেছিলাম হলো ওই জায়গাটা, ওই যে যে ইসের জায়গাটা, ওই জায়গাটা আমরা গেছিলাম। তো ওখান থেকে আমরা এই মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম, মানে দেখা যাচ্ছিলো আর কি। সো আবার এই যে এখন মন্দিরের ভিতরে আছি আমরা, এই বাবা সাথে আছে, এ আছে, আর আর আমি। সো এখানে এখানে বেশিক্ষণ থাকবো না, একে টানতে টানতে নিয়ে আসছি, আসছিলো না তো টানতে নিয়ে আসছি। তো বেশিক্ষণ থাকবো না, এখনই চলে যাবো, ভিউটা একটু দেখে নাও, চলো। সো আর দাঁড়াবো না এখানে বেশিক্ষণ, চ। সো গাইস টাটা, এবার বাড়ির দিকে যাওয়া যাক, উপরের দিকে উঠি। এটা হচ্ছে না আর কিছু, হয় কাকুতার রাত টানবো। ওই জন্য এখন আর, এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এখন ওকে নেবো। প্যান্টের
কি অবস্থা কার? সো গাইস, প্যান্টের অবস্থা একদম খারাপ। তো গাইস, আশা করছি তোমরা ভালোই এনজয় করবে ভিডিও যে কমেন্ট করবে গাইস, রিয়াকশন দেখো গাইস। গাইস দেখতে পারলে তো রিয়াকশনটা দেখো গাইস, মেয়েছেলের রিয়াকশনগুলো দেখো গাইস। তো গাইস, বন্ধুর দোকানে দাঁড়ালাম কিছুক্ষণ, এসে তো এবার বাড়ির দিকে যাব। আর তখন বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা ভিডিও বানানো হলো। আবার বিকেল টাইমে বেরোতে হবে ভিডিও বানাতে। সো সেই টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার সেই টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো